একসময় একেবারে বিছানায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছিল রোগীর। দীর্ঘদিনের অসুস্থতায় দুর্বল হয়ে পড়ায় রোগীকে দেখে আশঙ্কিত হয়ে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন। পরিবারেও প্রায় আশা হারিয়ে ফেলেছিল। ঠিক সেই সময় হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের চিকিৎসা এক নতুন দিশা পায় রোগীর পরিবার। ধৈর্য, নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। প্রথমে বিছানায় বসতে পারা, তারপর দাঁড়ানো এবং শেষ পর্যন্ত নিজে নিজে হাঁটা চলা। এই প্রতিটি ধাপই ছিল পরিবারটির কাছে নতুন করে বেঁচে ওঠার আনন্দ। বর্তমানে রোগী সম্পূর্ণভাবে বাড়িতে চলাফেরা করতে সক্ষম। এক বিছানায় শয্যাশায়ী রোগীকে এইভাবে সুস্থ করে তোলার এই সাফল্য এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের এই মানবিক ও সফল চিকিৎসা পদ্ধতিতে খুশি রোগীর পরিবার পরিজন। তারা জানান, যখন আধুনিক চিকিৎসাতে ভরসা পাওয়া যাচ্ছিল না, তখন হোমিওপ্যাথি চিকিৎসা তাদের নতুন আশার আলো দেখিয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করলো, সঠিক চিকিৎসা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে হোমিওপ্যাথি মাধ্যমে জটিল রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। চিকিৎসক শান্তনু দাসের এই সাফল্য নিঃসন্দেহে হোমিওপ্যাথি চিকিৎসা জগতে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। হোমিওপ্যাথি চিকিৎসাটা আগেও বলেছি বিরল একটা চিকিৎসা, যেখানে রুগী মানে রুগীর রোগকে আগে আমরা এম করি যে তার কী সমস্যা থেকে, তার জ্বর থেকে তার রোগটা আছে, তাই সেখানে তার কেস ওটা মায়োজেনেটিক অ্যানালাইসিস করে তার চিকিৎসা করা হয়। কি হয়েছিল ওরা? এটা উনি প্যারালাইসিস ছিলেন, হঠাৎ করে ওনার স্ট্রোক হয়। স্ট্রোক থেকে উনি পুরোপুরি প্যারালাইসিস ছিলেন, একদম শয্যাশায়ী ছিলেন। সেখান থেকে চিকিৎসার মাধ্যমে এখন ওনার হেঁটে বেড়াচ্ছে, কথা বলছে। যেখানে ওনার মানে মরে যাওয়ার আশঙ্কা প্রায় 99% ছিল, ওখানে ডক্টর সুসেন চ্যাটার্জি ওনাকে বলে দিয়েছিল আর 3 থেকে 4 দিন বাঁচবে। সেখানে পেশেন্টটি এখন সুস্থ আছে। তাই সেখানেই আমরা ধরি যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। দিস ইজ এ ক্লিনিক্যাল ফিচার্স অফ হোমিওপ্যাথিক মেডিসিন। তো আমাদের যেটা হ্যানিম্যানিয়ান যে রুট আছে, যেটা আমরা বলি যে ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর টু সিক টু কিওর অ্যাজ ইট ইজ টার্ম। আমাদের এই কথাগুলো এবং প্রত্যেকটা অ্যাফোরিজম তার যে সত্য এবং সেটি চারিদিক থেকে স্বাস্থ্যসম্মত, তারও একটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে তার 26 নম্বর অ্যাফোরিজম, যে উইথ আ ডাইনামিক অ্যাফেকশন পারমানেন্টলি এক্সটিংগুইশ বাই দ্য স্ট্রঙ্গার ওয়ান। এইভাবেও চিকিৎসার মাধ্যমে আমাদের যে বড় বড় যে সমস্যাগুলো হচ্ছে বা রোগগুলো হচ্ছে, সেগুলো সমূলে যে অ্যাট দ্য রুট অফ টাইম দিস এভরি ডিজিজ কিওর পসিবিলিটি অফ হোমিওপ্যাথিক মেডিসিন অলসো। শরীর অসুস্থ হয়ে গেছিলো, বিছনাগত হয়ে গেছিলো। বিছনাগত হয়ে গেছিলো এমন পরিস্থিতি যে আমরা সবাই ভাবছিলাম যে আর দাঁড়াতে পারবো না, মানে আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরে ওই মালাতে আমরা দেখাইছিলাম হচ্ছে ওই সুরেন্দ্র চট্টোপাধ্যায়কে। উনি তো দেখে জবাব দিয়েছিল যে অপারেশন করতে হবে। ঠিক আছে, অপারেশন করতে হবে। অপারেশন করে কি হবে আসলে আমরা ঠিক মা ভয় পাচ্ছিল যে অপারেশনের পর করাবো না, তো অদিন বাঁচবো এভাবে। তারপরে তো ঋতুপতকে দেখালাম। ঋতুপত বলে দিয়েছিল যে না, আমার দ্বারা হবে না, তোমার বাইরে রেফার করে দিচ্ছে। দিচ্ছি তো বলছিল যে আমার ভাবে সম্ভব না, যেরকম শরীরে পেশেন্টের যা পরিস্থিতি হয়ে গেছে। রিপোর্ট 10 তারাতে এমআরআই সব কিছু করানোর পর রিপোর্ট দেখানোর পর এইরকম কথা বলছে, মানে ডাক্তারবাবু কোনো হাতে নিচে যাচ্ছে না। তারপর তো এরকম আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে যতদিন বাড়িতে থাকে, যখনই হসপিটালে রেফার করতে ভর্তি করতাম, সঙ্গে সঙ্গে রেফার রেখে দিত বাইরে, শিলিগুড়ি, কলকাতায় রেফার রেখে দিত, মানে রাখতোই না। ডাক্তারে হচ্ছে পেশেন্টের পরিস্থিতি দেখে রাখতোই না। এরকম পরিস্থিতি নিয়ে গিয়েছিলেন বাইরে? না, বাইরে নিয়ে যাইনি আমরা। বাইরে নিয়ে গিয়ে আমাদের হচ্ছে যা রিপোর্ট দেখানোর পরে ডাক্তারবাবুর সাজেশন নিয়েছিলাম যে বাইরে নিয়ে গেলে আমাদের কোনো কী হচ্ছে, আমরা কোনো পাবো, সুরা পাবো যে ঠিক হবে আদতে, না আমাদের যাওয়াটাই বেকার হয়ে যাবে, সেগুলো চিন্তাধারা করে আমরা হচ্ছে আর নিয়ে যাইনি। তারপরে হচ্ছে ডাক্তারও যে ডাক্তারকে আমরা দেখাচ্ছি এখন, ডাক্তার কি জানো নামটা, শান্তনু দাসকে দেখাই। এখন মা হচ্ছে তো আমরা তো ধারণাই করতে পারিনি যে এভাবে মনে করেন যে আপনার হচ্ছে সুস্থ হতে পারে, দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে। আমরা তো কোনোদিন কল্পনাই করতে পারিনি। শান্তনু দাসে ওষুধ খেয়ে যে মা আপনার সুস্থ হলো বা সুস্থ আছে, এই বিষয়ে কি বলবেন শান্তনু দাসের নামে? খুবই ভালো এবং হচ্ছে
এরকম পেশেন্ট যত সম্ভব যদি থাকে দেখালে